আজ আমি পৌষ সংক্রান্তি উপলক্ষে চিকেন আর সাজের পিঠে করলাম। এই জন্য দেখো, প্রথমে তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে এরপরে দেখো লবণ হলুদ মাখিয়ে আমি চিকেনটা রেখে দিয়েছি। তারপর চিকেনটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে তারপরে আমি ভালো মতো নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেব। তো কষানো হচ্ছে, তারপরে আমি চিকেনটার মধ্যে আলু অ্যাড করে দেবো। আলুটা অ্যাড করে দিয়ে অনেকক্ষণ আমি চিকেনটাকে উনুনে জাল করে নেব আর কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি উনুনের মধ্যে একটু জল গরম করে নিয়েছিলাম, সেই জলটা এই চিকেনটার মধ্যে অ্যাড করে দেবে। গরম জল দিলে চিকেনটা খুব ভালো মতো স্বাদ হয় খেতে। তো অবশ্যই গরম জল অ্যাড করার চেষ্টা করবে। যদি গরম জল না থাকে তাহলে ঠান্ডা জল দিতেই পারো, কিন্তু ঠান্ডা জল দিলে অতটা টেস্ট আসবে না। তো আমি গরম জল অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এরপরে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে রেডি আমাদের চিকেন রেসিপি। এরপরে সাজের পিঠে বানানোর পালা। এরপরে দেখো, আমরা একটা বাটিতে জল গরম করে নুন দিয়ে রেখে দিয়েছি, এটা পিঠে বানানোর সময় লাগবে। তারপর আর একটা বাটিতে দেখো, আমরা চালের গুঁড়োটা গুলিয়ে নিচ্ছি। গরম জল ভালো করে গুলিয়ে আমরা 1 ঘন্টা রেখে দিচ্ছি। রেস্টে রেখে দেওয়ার পরে চালের গুঁড়ির মধ্যে একটু লবণ অ্যাড করাবে। আমরা আজকে দুরকমভাবে তোমাদের সাজের পিঠে বানানো দেখাবো, এটা একভাবে আর একটা ঝালভাবে। এদিকে দেখো, আমরা সরাটা নিয়ে নিচ্ছি। সাজটা নিয়ে নেওয়ার পরে লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখো, একটা একটা করে ব্যাটার আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে সরা দিয়ে আমরা ঢেকে কিছুক্ষণ পরে তুলে নেব। কিছুক্ষণ পরে তুলে নিলে রেডি আমাদের এটা সাজের পিঠে। এরপরে আমরা বানাবো ঝাল সাজের পিঠে, সবুজ সবুজ ঝাল ঝাল সাজের পিঠে। তার জন্য দেখো, আমি এদিকে দিয়ে দিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে দেখে গুলিয়ে নিচ্ছি। এরপরে দেখো, সাজের পিঠের মতো আকার দিয়ে সরাতে ঢেকে দিয়ে আমরা সার্ভ করতে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। দেখো, আমার বুনু খেয়ে বলছে ওর তো বেশ ভালোই লেগেছে। থ্যাংক ইউ।